হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো চলো আজকের ব্লগটা শুরু করছি। আজকে আমাদের ফ্যামিলির সবার জন্য খুবই আনন্দের একটা দিন, কারণ আজকে আমার ভাইয়ের বিয়ে। আর তার জন্য আজকে আমি ভীষণ খুশি, বাট অ্যাট দ্য সেম টাইম অনেক ইমোশনালও হয়ে যাচ্ছিলাম। কারণ কি বলতো, এটা হচ্ছে আমাদের ফ্যামিলিতে ফার্স্ট কোনো বিয়ের প্রোগ্রাম, যেখানে আমাদের ফুল ফ্যামিলি থাকছে, আমার সব ভাই বোনেরা থাকছে, একসাথে আনন্দ করবে, সব ছবি তুলবে। বাট কোনো ছবিতে আমি থাকবো না। মানে এটা যখনই আমি ভাবছিলাম, আমার ভিতরটা ভেঙে যাচ্ছিল। আমি প্রত্যেকটা ভাই বোনকে মিস করছিলাম, ওদের হাসি আনন্দ সব কিছু মিস করছিলাম। এনিওয়ে, ইটস এ মোমেন্ট ফর সেলিব্রেট, নট ফর স্যাডনেস। হ্যাঁ, আজকে আমার ভাইয়ের বিয়ে, আর আমি মন খারাপ করে আজকে সারাটা দিন কাটিয়ে দিব, কোনো কিছু করব না, এটা কি করে হয়? তাই আজকে আমার মোটিভ ছিল, ভাইয়ের বিয়েতে যেতে পারিনি তো কি হয়েছে, ভাইয়ের বিয়ের রান্না নিজের হাতে রেঁধে খাবো। সো এই চিন্তা ভাবনা করে আমি চলে গিয়েছি কিচেনে রান্না করতে। সো এখানে আমি রোস্টের প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম, কারণ বিয়ে বাড়ির আইটেম যখনই আমি চিন্তা করছিলাম, তখনই আমার মাথায় ফার্স্টে যেটা এসেছে সেটা হচ্ছে রোস্ট। কারণ বিয়ে বাড়ির খাবারের মধ্যে যদি ফার্স্টে প্লেটের মধ্যে রোস্ট না আসে, তাহলে মনে হয় যে বিয়ে বাড়ির খাবার এখনও কমপ্লিট হয়নি। তো যাই হোক, আর এখানে হচ্ছে আমি একটু কাবাব বানিয়েছিলাম, এটা হচ্ছে এয়ার ফ্রায়ারে করেছিলাম। এনিওয়ে, আমার রোস্ট রান্না ডান, আর এই হচ্ছে আমার রোস্টের ফাইনাল লুক। আর এপাশে আমি বসিয়েছিলাম হচ্ছে দমে কাচ্চি রান্না করেছিলাম, একটু দমে বসিয়ে নিয়ে করেছিলাম, চারপাশে আটা দিয়ে একদম মুখটা বন্ধ করে বসিয়েছিলাম। আর এইটা আমি করছি হচ্ছে শেষ পাতে একটু জর্দা যদি না পড়ে, তাহলে তো আর বিয়ে বাড়ির খাবারটা কমপ্লিট হবে না। আমার কি মনে হয় জানতো, যারা আমার মতো ফ্যামিলি থেকে দূরে থাকো, 1000 মাইল দূরে বিদেশে, আমরা চাইলেই কোনো একটা প্রোগ্রামে ছুটে চলে যেতে পারি না, অ্যাটেন্ড করতে পারি না। আমাদের যত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোন সবাইকে নিয়ে কিন্তু একটা উৎসবমুখর একটা পরিবেশ থাকে, ওই জায়গাটাতে আমরা মিসিং থাকি। যে আমরা যারা বিদেশে থাকি, হুট করে সেখানে যেতে পারি না, সো আমরা সেখানে মিসিং থাকি। আমাদের ফ্যামিলি মেম্বারকে আমাদেরকে মিস করছে না, অবভিয়াসলি আমাদেরকে মিস করছে, আবার কিন্তু আমাদেরকে ভুলেও যাচ্ছে, কারণ ওদের কাছে অনেক মানুষ আছে আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার মতন। তো এই সময়টা না, যারা বিদেশে থাকি আমরা, আমাদের জন্য অনেক বেশি কষ্টদায়ক হয়, কারণ প্রত্যেকটা সেকেন্ডে আমাদেরকে ভিতরটা প্রচণ্ড কষ্ট দেয়। তা আমার কি মনে হয় বলো তো, তোমরা যারা বিদেশে থাকো তারা এই সময়টা শাড়ি বা ভালো কোনো ড্রেস পরে সাজুগুজু করে বাইরে যেয়ে রেস্টুরেন্টে যেয়ে খাওয়া দাওয়া করো, অথবা আমার মতন বাসায় রান্না বান্না করে একদম ভালোভাবে দিনটাকে উপভোগ করো। আজকে আমার আইটেম ছিল কাচ্চি, রোস্ট, কাবাব, বোরহানি, জর্দা, সব কিছু আমি নিজের হাতে রান্না করেছিলাম, আর আজকের রান্না হয়েছিল অসাধারণ। এনিওয়ে, আজকের ব্লগটা থাকছে এইটুকুই। আই হোপ তোমাদের আজকের এই সিম্পল সেলিব্রেশনটা দেখতে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খুব শীঘ্রই। টিল দেন, স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে পজিটিভ। বাই।